গুড মর্নিং বন্ধুরা, শ্রাবণী ফ্যামিলি ব্লগে সবাইকে সুস্বাগতম। তো তোমরা সব কেমন আছো? আশা করি সবাই সুখে শান্তিতে এবং আনন্দে আছো। আমরাও মোটামুটি ভালো আছি। তো দেখো সকাল হয়ে গেছে অনেকক্ষণ। তো সকালে প্রথমে উঠে নিচে ঘরের সমস্ত কাজ সেরে তারপর নাস্তা সেরে একদম চলে এসেছি আজকে উপরে। তো তারপরে আমি ভিডিওটা স্টার্ট করলাম। তো এখন প্রায় বেজে গেছে 9টা মতো। তো ছেলেমেয়েরা সব স্কুল রেডি হচ্ছে যাওয়ার জন্য। তো ওদের আগে খাবার টিফিন সমস্ত কিছু বানিয়ে দিয়ে দিয়েছি। ওরা খেয়ে দিয়ে যে যার স্নান বাকি বই গোছানো এগুলো সব করছে। আর আমি চলে এলাম ওপর ঘরটা ঝাড়ু মারতে, কারণ এই ঘরগুলো প্রত্যেক দিন ঝাড়ু মারা তো হয়, কিন্তু এই বিছানা টিছানাগুলো প্রত্যেক দিন গোছ করা হয় না। তো দেখো এই উপরের রুমটায় কেউ কুটুম আসলে আরে তখন শোয়া হয়, না হলে অতটা ব্যবহার করা হয় না। তো 8 বছর আগের বছর আর কি, যখন আমার ছেলে 7-এ পড়তো, তখন আর কি ঘরে টিউশন দেওয়া ছিল। তো তখন মাস্টার বাড়িতে আসতো পড়াতে, তো তখন এই রুমটাতে পড়ানো হতো। তো সেই জন্য এই খাটটা আর কি নেওয়া হয়েছিল। তো যেহেতু দেখো এই রুমটা এখনও রং আরে কিছু হয়নি, তো সেই জন্য না প্লাস্টারের বালি খসে খসে পড়ে প্রচণ্ড ধুলো পড়ে। তো দেখো প্রত্যেক দিন ঝাড়ু তো মেরে নিই মেঝেটা, কিন্তু বিছানাটা যেহেতু ইউজ করা হয় না, তো সেই জন্য অতটা প্রত্যেক দিন ঝাড়াও হয় না। এইভাবেই তো থাকে, কেউ তো কেউ এলে একটু আসা হয়, না হলে অতটা ব্যবহার করা হয় না এই রুমগুলো আর কি। তো তারপর দেখো খাটটাও সুন্দর করে মুছে টুছে নিয়ে তারপর ঝাড়ু মেরে নিলাম ওই ঘরটা। তারপর চলে এলাম আবার এই রুমটাতে। তো এই রুমটায় দেখো ওই 2টি আলু ঢেলে রেখেছি, তারপরে এইটা সেটা সেই একটা কাঠের মই আছে, তারপর কি বলে একটা ট্রাঙ্ক আছে। ওই ট্রাঙ্কে হচ্ছে যে গিয়ে যত কম্বল টম্বল শীতের সব জিনিস আর কি এতে তুলে রাখা হয়। আর এটা দেখো এটা হচ্ছে যে একাদশীর বাসন। তো এটা একাদশীর জন্যই এখানে আলাদা করে রাখা আছে। তো এটা শুধুমাত্র একাদশীর দিনেই ইউজ করা হয়। দেখো এটা একটা কাপড় ঢাকা থাকে, তো এই কাপড়টায় না প্রচণ্ড ধুলো পড়েছিল। আর হচ্ছে যে কি বলবো, সে যেন এত নোংরা পড়েছিল যে বলার মতো নয়। তো সেই জন্য ওটাকে বাইরে নিয়ে গিয়ে ছাদে ঝেড়ে দিয়ে আসলাম। তো দিয়ে এসে দেখো এটাকে আবার তুলে সরিয়ে নিলাম। আর এই যে এটা দেখছো, এটা যে কারেন্টের রান্না করার হচ্ছে যে হিটার আর কি। তো এটাতেও না রাত একাদশীর দিনে আর কি এতে রান্না করা হয় আর কি। সে তো এটাও প্রচণ্ড ধুলো পড়েছিল। এটা চাপা ছিল একটা তোয়াল, এটা তো তোয়ালটা খুঁজে পাচ্ছি না, কোথায় হারিয়ে গেছে। তো তারপর দেখো আবার একটা কাপড় ছাড়া ওখানে চাপা দিলে মুছে নিয়ে তারপর ওটা চাপা দিয়ে দেবো। দেখো এটা পরিষ্কার করব ওই এই রুমের জানালা আর কি, এতেও প্রচণ্ড নোংরা হয়েছে। তো এটাকেও পরিষ্কার করব ভাবছি, যেহেতু সব পরিষ্কার করা হচ্ছে, তো সেই জন্য ভাবলাম এটাও পরিষ্কার করে নেবো। তো যেহেতু এগুলো সব প্লাস্টার, এখনও পাথর আরে কিছুই বসানো হয়নি, তো সেই জন্য শুধু বালি আর বালি। ঝাড়ু মারার পরেও যদি ঝাড়ু মারা হয়, তো বালি উঠেই যাবে। আর এই যে কালো কালোগুলো যে দেখছো, সেগুলো যে কি নিশ্চয়ই বলতে লাগবে না। আমাদের বাড়িতে এত পরিমাণ টিকটিকি, যে সে কি বলবো, চারিদিকে এখন একটু গরম না পড়তে পড়তে যেন প্রচণ্ড উপদ্রব বেড়ে গেছে। তো তারপর দেখো এগুলো সব পরিষ্কার করে চলে আসলাম ছাদে। উঠতে যে সিঁড়ির ধাপিটা থাকে না চওড়া, সেইখানটাতে। তো সেইখানে আমাদের এই যে এটা যে সেই ইনভার্টারের মেশিন হয় না, ব্যাটারিটা, তো সেই ব্যাটারিটা এখানে বসানো আছে। তো সেইখানটাও প্রচণ্ড ধুলো বালি আছে। তো সেইখানটাও একটু ঝাড়ু মারবো। তার আগে দেখলাম যে ব্যাটারিটায় জল কতটা আছে। তো দেখলাম প্রচণ্ডই জল কমে গেছে। তো সেই জন্য জল দিয়ে দিচ্ছি আর কি। 5টার মতন হচ্ছে যে লাগানো আছে আর কি। তো সেগুলোকে মুখা, তো সেই মুখগুলোকে খুলে খুলে 1 গ্লাস করে জল ঢেলে দিচ্ছি, যাতে যতটা জল লাগবে আর কি। কোনোটাতেও এক গ্লাস, কোনোটাতেও 2 গ্লাস, আবার কোনোটাতেও 2 গ্লাসের বেশিও লাগছে। তো সেই জন্য আমি সেই মতো ভেবে সমস্ত জলটা দিয়ে দিলাম। দিয়ে ঝাড়ুটারও মেরে একদম স্নান টান সেরে একদম চলে এসেছি ঠাকুর ঘরে। তো দেখো প্রথমেই এসে আমি ঠাকুর ঘরে আগে ফুলগুলো তুলে নিয়েছি, কারণ এদিকের কাজ সারতে সারতে অনেকটা বেলা হয়ে গেছে। যেহেতু ছেলে মেয়ে চলে গেছে স্কুল, সেই জন্য আমি তার আমার মনের এতে কাজ করেই যাচ্ছি। তো
তো রান্না বান্নার কোনো তাড়া নেই, কারণ বাচ্চারা থাকলে মনে হয় রান্না চাপাতে হবে, বেলা হয়ে যাচ্ছে। তো যেহেতু একা খাবো তো সেদ্ধ ভাত করব, সেরকমই মানে ভেবে রেখেছি, আলু সেদ্ধ ভাত খাবো। তো সেই জন্য এদিকের কাজগুলো আমি সেরে নিচ্ছি আর কি। তো তারপর দেখো ফুলগুলো যেহেতু বেলা হয়ে গেছে, ভাবলাম যে শুকিয়ে যাবে, রোদটাও বেরিয়েছে, তো সেই জন্য আগে ফুলটা তুলে নিয়ে তারপর চলে গেছিলাম নিচে। তারপর নিচে গিয়ে সেখানে মন্দির আরে ধুয়ে মন্দিরের কাজ সেরে আবার নিচে থেকে জবা ফুল তুলে নিয়ে একদম চলে আসলাম। তো দেখিয়ে দিলাম তোমাদেরকে, দুটো ঝুড়িতে ফুল ছিল, একটাই শুধু ছিল টগর, একটাই ছিল জবা। তো তারপর দেখো আমি হচ্ছে যে প্রসাদগুলো দিয়ে দিচ্ছি। আর হয়েছে কি, আজকে মানে নিচে পীতাম্বরী পাউডারটা শেষ হয়ে গিয়েছিলো, তো উপর থেকে নিয়ে গেছিলাম নিচে, আবার নিচে গিয়ে রেখে দিয়ে চলে এসেছি, আর উপরে আনতে মনে নেই। তো সেই জন্য আজকের বাসনগুলো না এমনি আমি সার্ফ দিয়েই ধুয়ে নিয়েছি, আর নিচে আমি যাইনি। এত সকাল থেকে ওঠানামা হয়েছে, এমনিতেই তো আমার একটু এখন হাত পায়ের যন্ত্রণার সমস্যাটা তো আছে। তো যেদিনেই না একটু বেশি, যে পরশু দিনটে বেশি ঝাড়ু মেরে ফেলেছিলাম, তো সেই কী হাতের যন্ত্রণা হচ্ছিল। তো সেই জন্য না মানে কাজ করলেও এখন ভেবে চিন্তে করতে হয় যে এই কাজটা করলে যদি আবার বেশি বাড়াবাড়ি হয়ে যায়, তখন আবার এদিকের মানে কি করে করব, এই রকম আর কি। তো সেই জন্য আজকে না আমি কাচাকুচিও সেরকম বেশি করিনি, মানে অল্প মাত্রাতেই, যতটা না কাচলে না ততটা কেচেছি, আর বাকিগুলোকে আমি আজকে জমা করে রেখে দিয়েছি। যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, আবার কাচাকুচি করতে গেলে আবার মানে পুজো করতে দেরি হয়ে যাবে, আবার পুজো করতে দেরি হয়ে গেলে এদিকে রান্না যা হোক, সেদ্ধ ভাত হোক আর যাই হোক, একটা টাইমে তো খেতে হবে বলো। নাহলে যদি আবার 3টের সময় খাই, তাহলে আবার সেখান থেকে গ্যাস অ্যাসিড এসবের সমস্যা হবে। আর গ্যাস অ্যাসিড থেকেই যত ব্যথা যন্ত্রণা সৃষ্টি। হ্যাঁ, ডাক্তারবাবুরা তো এরকমই বলেন। হ্যাঁ, এটা আমার কথা নয় অবশ্য। তো যাই হোক, চলো তারপরে আমি পুজোটা দিয়ে দিচ্ছি। প্রথমে তো দেখলেই প্রসাদগুলো দিয়ে দিলাম, আর দেখো প্রসাদ দিতে গিয়ে দেখি বাতাসাটা ফুরিয়ে গেছে। তো কদমা ছিল, তো কদমা দিয়েই আজকে দিয়ে দিচ্ছি। বাতাসা আনা আছে, কিন্তু সেটাও নিচে রয়ে গেছে, তো নিয়ে আসতে আর মনে নেই। তো সেটাও ব্যাগে করে আছে, তো কালকে নিয়ে আসবো, বা সন্ধ্যাবেলায় নিয়ে এসে ডিবে ঢেলে দেবো। তো তারপর দেখো ফুল দিয়ে আজকে যেহেতু অনেক ফুল হয়েছে, তো সেই জন্য মানে মনে খুব আনন্দ লাগছে যে খুব সুন্দর করে আজকে ভগবানের পুজোটা দিতে পারবো আর কি। তো সবই সাদা সাদা ফুল দেখো, মানে এখন কোনো অন্য কালারের আর কোনো ফুলই নেই, মানে সব সাদা। তো দেখো আজকে যেহেতু সোমবার, তো সেই জন্য শিবলিঙ্গটাকে নিচে নামিয়ে নিলাম, নামিয়ে নিয়ে মানে একটু মানে জল ঢেলে দিলাম আর কি। আর একটু হচ্ছে যে ব্লু অপরাজিতা ফুল হয়েছিল দুটো, তো সেই ফুলটাও দিয়ে মহাদেবের চরণেও প্রণাম জানালাম। তো বাকি ভগবানকেও সব মানে পুজো দিয়ে দিলাম, দিয়ে দেখো যে প্রদীপ দিয়ে আর ঘন্টি বাজিয়ে আরতি করে নিলাম। আরতি করে একদম শঙ্খ বাজিয়ে নিচ্ছি, আর শঙ্খ বাজিয়ে একদম ভগবানের কাছে প্রণাম জানিয়ে হ্যাঁ, তারপর আমি বাকি কাজ রান্না বান্না সব করে ফেলেছিলাম। তো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, যেহেতু আজ সেদ্ধ ভাত হয়েছে, একা খাবো সেই জন্য আর কি। তো তারপর দেখো আর হচ্ছে যে একটু শুয়ে পড়েছিলাম আর কি, মানে বেশিক্ষণ নয়, আধ ঘন্টা খানেক শুয়েছি। তারপর চলে এলো মেয়ে, তো মেয়েকেও খেতে দিয়েছিলাম। ওর আজকে স্কুলে হেনকালে হয়েছে কি, মানে স্কুলে রান্নি আসেনি, তো সেইটা ও মানে বুদ্ধি করে যদি বাড়িতে চলে আসতো, তাহলে যাই হোক সেদ্ধ ভাত হোক আর যাই হোক তবু খেত। তো ও আসেনি, আর ওকে আজকে কোনো টাকাও দেওয়া হয়নি যে ওকে স্কুলে কিছু খেয়ে নেবে। তো ওকে খুব খিদে পেয়েছিলো, তো এসে বলছে মা আমাকে খুব খিদে পেয়েছে। তো ভাত দুটি ছিল, তো ওকে বললাম ভাত খাওয়ার জন্য, তো বললো না। আর ভাতটাও না একদম ঠান্ডা হয়ে গিয়েছিলো, যেহেতু অল্প কটা ভাত আমার একার মতো নিয়েছিলাম, তবুও দুটি হাঁড়িতে রাখতে হয়, তো সেই জন্য রেখেছিলাম আর কি। তো তারপর দেখলাম যে ভাতটাও ঠান্ডা, তো সেই সকালে আজকে নাস্তার জন্য বানিয়েছিলাম রুটি। তো সেই রুটি না 4টের মতো ছিল, তো ওকে ভাবলাম যে যেহেতু দুধ গরম করা আছে, তো ওকে দুধ দিয়ে রুটি দিয়ে দিলাম। তো দুটো রুটি মানে কখনও সাধারণত দুটো রুটিও খায় না, কিন্তু আজকে এত পরিমাণ বাচ্চা খিদা পেয়েছিল যে সে দুটো রুটিও আজকে ও একটা আবার চাইলো আর কি, যে মা আমাকে আর একটা রুটি দাও, আমাকে খুব খিদে পেয়েছে। তো দেখো তারপর মেয়ে দুধ রুটি খেয়ে আবার একটু বসেছিল, তারপর চলে গেল টিউশন। তো আমিও চলে আসলাম ছাদে, নিচে ঝাড়ু ফাড়ু মেরে দিয়ে একদম ছাদে চলে এসেছি। যে জামা কাপড়গুলো দেখো শুকিয়ে গেছে, তো বলেছিলাম অল্প কটা জামা কাপড় কেচেছি, কিন্তু দেখো এইগুলো হচ্ছে যে কালকের যেগুলো মানে কাঁচা হয়েছিল বিকেলে, তো সেইগুলো না শুকনো হয়নি, তো সেই জন্য আজকে সেগুলোকে রোদে দিয়েছিলাম। হ্যাঁ, তো কালকে বিকেলে কাঁচা হয়েছিল, তো সেগুলো হচ্ছে যে ভিডিও করে মানে করার জন্য রেখেছিলাম, কিন্তু সেগুলো মানে দেয়া হয়নি আর কি ভিডিওতে। তো যাই হোক চলো, এগুলো এখনও আজকে শুকিয়ে গেছে। আজকে প্রচণ্ড চড়া রোদ বেরিয়েছিল, আজকে মোটা জিনিসগুলো যেগুলো সাধারণত শুকোয় না, তো সেগুলোও শুকিয়ে গেছে।
রোদ প্রচণ্ড চড়া হলেও কিন্তু ঠান্ডা ভাব আছে, যে এখনও সেই গরমটা কিন্তু এখনও পড়েনি। মাঝখানটায় পড়েছিল 2 দিন, তারপরে এই যে বৃষ্টিটা হলো পরপর 3 দিন, তো সেই বৃষ্টিতেই ঠান্ডাটা অনেকটা পড়ে গেছে। তো যাই হোক, চলো এই যে আমি জামা কাপড়গুলো সবই একটা একটা করে তুলে নিচ্ছি। তো এই যে ছেলের একটা প্যান্ট শুধু দেখছি যে ভিজে রয়ে গেছে, কারণ এটা সত্যি অনেকটাই মোটা, তো সেই জন্য আর কি। তো এটাও ভেতরে এখন মিলে দেবো, কালকে আবার রোদ বেরোলে কালকে আবার রোদে একটু দিয়ে দিলে মোটামুটি কোমরের কাছটা একটু ভিজে আর কি। তো সেটাও যা হোক কালকে নিশ্চয় শুকিয়ে যাবে। তো তারপর দেখো এই যে মানে উপরে সেই যে ঘরটা পরিষ্কার করছিলাম না, সেই ঘরে এই কাঁথাটা ভাঁজ করা থাকে। তো এটা কি মানে মাঝে মাঝে এটা মানে খুব ঠান্ডা লাগলে মাঝে মাঝে গায়ে দেওয়া হয়। এটা না কাঁথা নয়, এটা আমার যে লেপ ছিল, তো সেই লেপটা মানে পুরনো হয়ে গিয়েছিলো, ছিঁড়ে গিয়েছিলো, তো সেটাকেই এরকম কাঁথা করে সেলাই করে কাপড় দিয়ে বানানো হয়েছে আর কি। দেখো এটা খুব ভারী এবং খুব মোটা, দেখে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু সত্যিই খুব মোটা। তো তারপর দেখো আমরা একদম রাতের খাবারে চলে এসেছি। তো রাত্রে কিছুই বানানো হয়নি সেরকম, একটু কুমড়ো ছিল, তো তাকে দিয়ে আলু দিয়ে একটু মানে ডাঁটা দিয়ে একটু মাখা মাখা তরকারি আর আলু সেদ্ধ, মানে আজকে তো সোমবার দিন আমরা নিরামিষ খাই। এখন রাত হয়ে গেছে, তো রাতে ভাত খাওয়া হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে এখন আমি চলে এসেছি মানে এই ঘরে। এই যে ওষুধের বস্তা, সব ওষুধগুলো একটা একটা করে খাচ্ছি। আর এই যে ওষুধের জন্য বসে আছি, এত ওষুধ একসাথে খাওয়াও যাচ্ছে না, সেই জন্য তো একটা একটা করে খেয়ে তারপর শুবো, সবগুলো খাওয়া হয়ে গেলে। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি, কালকে আসবো নতুন একটি ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। তো টাটা, গুড নাইট।